হ্যালো গাইস, এই যে দেখেন আজকে ঈদের পরের দিন আমরা আছি রাজগঞ্জের কাশেম মোল্লার হোটেলে, যেটার গরুর গোস্ত সবচেয়ে বেশি পপুলার। ঘরের মধ্যে কিন্তু গরুর গোস্ত রান্না হয় না, সবার ঘরে গরুর গোস্ত রান্না করছে। তার পাশাপাশি রোস্ট ছিল, তারপরে আপনার খাসির গোস্ত রাঁধছে। আপনারা চিন্তা করে দেখেন, মানুষ আমরা 3 জন, 1 প্লেট করে ভাত আর পুরো 1 প্লেট হলো গরুর গোস্ত। এখন এই জিনিসটা দেখার পরে যারা ভিডিওটা দেখবে তাদের কি মনে হবে? আমাদেরকে বড় খারাপ মনে হবে যে মানুষগুলো শুধু হাইটা খায় আর ভিডিও বানায়। বিষয়টা কিন্তু সেরকম না। আপনাদেরকে গরুর গোস্তগুলো দেখাই। এই ওরস না ও, এই দেখেন অথেন্টিক গোস্ত। ও মাই গড, এত মজার গোস্ত কিন্তু এখনো খাইনি। খাওয়ার পরে আমি আরো কিছু বলতেছি। এই দেখেন গোস্তের পিস স্লাইস। যারা রাজগঞ্জে, কুমিল্লার রাজগঞ্জে আসবে আর এমন গরু গোস্ত ভাত খাবে না, তাদের মতন হতভাগা অভাগা আমার কুমিল্লা শহরে আসে আমার মনে হয় না। মানে এই গরু গোস্তটা খাইতে হবে, আর এই গরু গোস্ত খানা না খেলে তৃপ্তি মজবে না। সবার দাওয়াত রইল, কাশেম মোল্লার হোটেলে আসবেন, অস্থিরভাবে গরুর গোস্ত খাবেন সাদা ভাত দিয়া, আর খাইয়া আমার জন্য দোয়া করবেন। গোস্তটা বড় আছে, নিজে নিজে লয়ে লিছি। এই দেখেন সালাদ। এরকম জামাই আপ্যায়ন অন্য কোনো হোটেলে করে বলে আমার মনে হয় না। নিজের দায়িত্ব নিয়ে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কাটে দিছে। মনে করেন যে বাড়িতে জামাই যায়, গরুর গোস্ত দিছে জামাইরে, প্লেটের মধ্যে ভাত দিছে, তারপরে সালাদ কেটে দিছে। এই হোটেলে আসলে মোটামুটি একটা জামাই আপন করা হয়। আপনারা যারা আসতে চান আসেন, খান, বাবু, কোনো অসুবিধা নাই। কিন্তু হ্যাঁ, আসার পরে আবার আমাদের কিছু বললেন না, আপনারা সবসময় ভালো কিছু খান, আমরা গেলে ভালোটা পাই না। বিষয়টা এরকম না। আপনি একটু বললেন, বলে ভাই প্লিজ আমাকে একটু ওই শসাটা, টমাটোটা একটু এমনি মাইরা দেন, পেস্ট দিয়ে একটু হালকা সরিষার তেল মাইরা দিলে মানে অমৃত একটা স্বাদ। ও হরি আল্লাহ, কি বলবো আমি বুঝাইতে পারতেছি না। একটু খাই আপনাদেরকে দেখাই। টকও লাগে, ফাইন। মানে এই জিনিসটা যদি আমি এখন খাই বাইরে, ভাই আপনার বললেন যে ভাই ঠিক আছে মাশাআল্লাহ, আপনি ভাই সেই লেভেলের খাদক, সবাই দোয়া করে না আগে গাছ দেখেন। আর একটা নতুন আইটেম, এটা কুমিল্লার একটা প্রসিদ্ধ টমাটোর টক, টমাটোর সুয়া, টমাটোর খাড়া, যে যেই নামে বোঝেন আয়সা বললেই পাবেন। কিন্তু হ্যাঁ, এটা সম্ভবত তারা স্পেশালি বানাইছে। মাঝে মধ্যে তাদের কাছে ডাল পাওয়া যায়, ওটা আবার টমেটো দিয়া, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে রান্না করে। আপনারা দেখেন এই যে টমেটোর টক, সুয়া, খাড়া, যাই কর, এই জিনিসটা দিয়ে খাইতে মানে এখন গোস্তের সাথে খাইতে তেমন টেস্ট না লাগলেও যখন সাদা ভাত দিয়ে একেবারে আপনি মজা করে খাইবেন, আপনার মনে হবে যে জীবনে কিছু একটা জিনিস খাইছেন। মানে আপনার যে হায়াতের জিন্দিগিটা বৃথা যাবে না। মনে করতে আমি যে বাচ্চা রইলাম, এতদিন বাঁচলাম, আমি জীবনে কি খাইলাম, তখন মনে হয় হ্যাঁ আমি একদিন টমেটোর খাড়া খাইছিলাম, সুয়া খাইছিলাম, টমেটোর টক খাইছিলাম। কই খাইছিলাম? কাশেম ভাইয়ের দোকানে। ওরে বাইরে ভাই, কাশেম ভাই কি রান্না করে, কি খাওয়ায়, আমরা তো পুরাই অবাক। কাশেম ভাই কেমনে রান্না, এই স্বাস্থ্য নিয়ে আমি তো মাঝে চিন্তা করি কাশেম ভাই এই স্বাস্থ্য নিয়ে কেমনে রান্না করে। আচ্ছা যাই হোক, বিষয় ওইটা না। বিষয় হইলো যাই রান্না করে সবগুলো মজা। ভাইয়ের দোকানে মাছ মজা, মুরগি মজা, খাসি মজা, কিন্তু আমি আইলে খাসি পাই না। আমি একদিন আশা করে খাসি খাইতে আইছিলাম, ঈদের সামরাইতে খাসি খাইতে আইয়ে দিয়ে খাসি শেষ, আমার কপাল খারাপ। আচ্ছা যাই হোক, আজকে একটু স্পেশাল পাইছি, খাইয়ে দেখি, আল্লাহ পাক যদি চায় মজা হবে ইনশাল্লাহ। দেখতে ভালো লাগতেছে, একটু ভাষা টাইপের, আর আমার কাছে নিজের এমনি ভালো লাগে। হজম হইতেছে খানা, সেই লেভেলের খানা হইতেছে। ও মাই গড, ও সেই স্বাদ। বাবু ভাত দো আমার আগে, ভাত খাই। ভাত আমাদের দেখেন নিয়ে হবা দাও ডালতেছে মনে হয় খাই, শুধু খায়, কিন্তু স্বাস্থ্য কেন খাইতে পাই না রে ভাই। ডায়াবেটিস, কোলেস্ট্রল, স্বাস্থ্যের কেন খাওয়া যায় না। খাও বাবু, কষ্ট করে খাও। আরে এখানে পাইবা তুমি কি অসম্ভব, অসম্ভব কও। তুমি খাও না বাবু, তুমি ভিডিও করো।
না এই যে ভাইটা না করে একটা হাত দিলাম, আশা করি সব চামে চাপে খেতে পারবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বাইরে খাওয়ার মতো না। মহাপত দিয়ে ওটা অসম্ভব বাজে ছেলে তুমি। ঠিক আছে গাইস, খাইতেলে আর কত শান্তি পাই, ভিডিওর জ্বালায় শান্তি পাই না রে ভাই, শান্তি পাই না। যেখানে খাইতে যায় সেখানে ডিস্টার্ব। এই যে দেখেন আমরা খানাতে প্রচুর পরিমাণ বিজি থাকার ফলে আমরা ইজি কোম্পানি বানিয়ে খেতেছি, যাতে খাবারগুলো ইজিভাবে ভিতরে ডাউনলোড সেই মানে মোটামুটি ভালো লেভেলের হজম হইতেছে। আপনার রুচি নাই, 2 প্লেট কেমনে খেলে? না রুচি নাই, এটা হলো মিথ্যা কথা। বলতেছি একটু মন চা, একটু ঝাল ঝাল লাগতেছে, যেহেতু খাবার উপর কিন্তু মোটামুটি এখন ভালো একটা প্রেশার পড়ে। আচ্ছা, ঈদের কারণে কালকে অতিরিক্ত প্রেশার, আর আজকে তো ভাই প্রেশারের কথা কি বলবো। সকালে খাইছি, দুপুরে খাইছি, সন্ধ্যাবেলা খাইতেছি, বাসায় যাওয়ার পরে আবার যদি বাসায় যাওয়ার পরে আবার না খাই, রাত্রে মন চা মানে খাওয়ার লেগে আমরা মন চাইলে চাপে সমস্যা খাইলাম। বাসায় যাওয়ার পরে যদি না খাই বলবে যে তাহলে আপনি কোথা থেকে মাইরে আসছে, তাহলে বাইরে যা খাইতে হবে। তারপরে ভিডিও যখন আমরা আপলোড করে ফেলবো পরের দিন দেখবে ও মাই গড সে তো আবার কি খাওয়ার পরে এসে বাসায় বলছে খাই নাই। যাই হোক আলহামদুলিল্লাহ খাবার ভালো হয়েছে, মাশাআল্লাহ খাইছি, আল্লাহ পাকের শুকরিয়া। সবার প্রতি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, খাবারটা কিন্তু আমরা সবাই আবেগে খাইলেছিলাম, তখন বিবেক কাজ করে নাই। এখন বিল যখন দিতে গেছি তখন বিবেক কাজ করা আরম্ভ করছে। এত টাকার বিল আসছে, আল্লাহ বিল দেওয়ার পরে আমার অবস্থা, এত টাকা বিল কেমন হইলো। 3 প্লেট ভাত খেলাম, 1 প্লেট গরুর গোস্ত খেলাম, সামান্য সালাদ খেলাম, পরে টমেটোর টক। যাই হোক খানা কিন্তু গাইস মজা হয়েছে, এটা বিচার কথা না। খাবার আপনারা যারা মনে চায় খাইতে পারেন, কোনো টেনশন নাই। একটু বিলটা একটু বেশি কিন্তু খানা ভালো। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। এখন আমার ভিডিও ঠিক হয়েছে। আসসালামু আলাইকুম।